হ্যালো ভাই ভাইরা, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কথা বলবো তুফান সিনেমা নিয়ে। ওই তুফান সিনেমা কিন্তু আগামীকালকে মানে 5 তারিখে ইন্ডিয়াতে রিলিজ হইতেছে। আর এই রিলিজ হওয়ার সাথে সাথে শাকিব খান এই মুহূর্তে কিন্তু কলকাতা মানে ইন্ডিয়াতে আছে। ওইখানে একটা অনুষ্ঠানে মিমি চক্রবর্তী এবং শাকিব খানকে দেখাইছে। পুরা তুফান সিনেমার টিমটাকেই ওইখানে দেখা গেছে। তো তুফান সিনেমা তো বাংলাদেশে খুব ফাটায় ব্যবসা করলো, ইন্ডিয়াতেও কি এরকম ফাটায় ব্যবসা করতে পারবে? আমরা কিন্তু সবসময় চাইতাম যে বাংলাদেশে একটা সিনেমা এরকম ইন্টারন্যাশনাল লেভেলে খেলো। তো খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তুফান সিনেমা দিয়ে। তো আমাদের কিন্তু গর্ব করা উচিত যে বাংলাদেশের একটা সিনেমা এরকমভাবে ব্যবসা করতেছে। আপনি একবার একটু লক্ষ্য করে দেখুন, শাকিব খানের যতগুলো সিনেমা এই মুহূর্তে আসতেছে, প্রিয়তমা থেকে শুরু করে এখন পর্যন্ত রিলিজ হয়েছে তুফান, রাজকুমার, সবকটা সিনেমায় কিন্তু ভালো ব্যবসা করছে। আর আগামীতে যে আসতেছে দরদ সিনেমা, ওইটাও কিন্তু ফাটায় ব্যবসা করব। আর এটাও কিন্তু একবারে পুরা প্যান ইন্ডিয়া মুভি হবে ওই দরদ সিনেমা, যেটা অনন্য মামুন আগে বললে নিছে। এমনকি আমরা এইগুলা বিষয়ে মোটামুটি আমরা সবাই জানি। তো তুফান সিনেমা কিন্তু এই মুহূর্তে কলকাতার দেয়ালে দেয়ালে, বিলবোর্ডে, সব জায়গায় কিন্তু তুফান সিনেমার পোস্টার দেখা যাইতেছে। আমি এমনও ফেসবুক স্ক্রল করতে যা দেখছি যে সিনেমা হলেই টিকিট সোল্ড আউট, মানে আর কোনো টিকিট নাই। তুফান সিনেমা সব টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি। তো এই বিষয়টাও কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।